তো আবাদ করছিলাম মনে করো টাঙ্কু তো আগুর পানি আগতে আসিয়ে ডুবি গেছে। তারপরে মনে করো ভুট্টি আবাদ করলাম, ভুট্টি তো ওই হুড়কে মাঠ দিয়েলে এখন হালি গেছে, মনে করো ছোটো ছোটো খানা করে কলা হয়েছে। এইরকমই আছি। টাঙ্কু তো যেখানে পাচ্ছি সেখানে ফির নেয় না। এই যে আবার ধান একনা গাছ মনে করো তাই যে কারামারিতে এরকম হয়ে গেল, তলে গেল তিস্তা নদীর পানি বাড়িয়ে। এখন মনে করে যে দুর্যোগ দেখা যাবার রাখছে, এই আল্লাহ এখন দুর্যোগ দিছে। এখন মানুষও কিছু টানি নিছে, কেন জানেন? এটা হলো আউশের আবাদ। এই আউশটা আরও 1 মাস আগে উঠে যায়, দোলা জমির উঠে যায়। সেইটা কিন্তু এরা ভুল কারণ বেছে ভার্জিনাল তামাক আবাদ করছে, 7,000 8,000 টাকা করে মনে বেচায়। এবারে এইটি আবাদ করবে যে বাবা স্কিমের আবাদ গেল ডুবিয়ে নর্মাল হয়ে গেছে। 1 মাস পর আগে হয় আবাদ, আর 1 মাস পর হলো। তাই এই আবারটা কীভাবে আমরা পাই? আল্লাহ দিয়ে দিলে এর মধ্যে দুর্যোগ। কথা বলতেন দেখুন আল্লাহ করাইবে। কোরবানি খাওয়া দেওয়া আবার খুব মানুষ তো কম করো, ঘুরতে বেসা ফেলে না টাকা দিয়ে টাঙ্কুরের টাকা যদি ঋণ শোধ করে নেওয়া হয় তবে টাকা চায় কোটে, তাহলে ওইটা যদি শোধ করে নেওয়া হয় ফির যে 10,000 নিয়ে কোরবানি করো, ওই টাকায় দিয়ে না হয় না। যারা আশপাশ আছে, আমাদের আশপাশ যারা জমি যাদের আছে তারা আবাদ করে, খালি তামাকে তো না, বিভিন্ন জাত আবাদ করে, যেমন আলু, বাদাম, গম, তামাক, মতিয়ের তামাক, ভার্জিনিয়া তামাক, তারপরে ভুট্টা, মরিচ, রসুন, পেঁয়াজ যাবতীয় আবাদ করে, কুমড়িয়া। কিন্তু বর্তমান এবারকার যারা প্রেক্ষাপট তাতে ওই ধরো তামাক গাছছে তাও শেষ, এখন সবই শেষ, ভুট্টাও শেষ, আলু পেঁয়াজ তো নেয় না, এখন ব্যাপারে শেষ। বর্তমান কৃষকের যে অবস্থাটা হয়েছে না, তো বলিও শেষ করা যায় না। কৃষক যে বাঁচবে এবার, সেটা আল্লাহ মাহমুদ কীভাবে যে বাঁচাবে সেই জন্যই জানে ভালো।